আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি আলু ও চাউলের মজার একটি নাস্তা। 1 কাপ চাউলের সাথে 2টা আলু দিয়ে মচমচা দারুণ মজাদার চিপস রেসিপি। আশা করি সবার কাছে এই নাস্তা রেসিপিটা ভালো লাগবে। এই নাস্তা রেসিপিটা বানিয়ে পুরো পরিবারকে খুশি করে দিলাম। এতটাই টেস্টি হয়েছিল। বিকেলে চায়ের আড্ডার সঙ্গে নাস্তাটা এত সুন্দর হয়েছিল বলে বোঝানো যাবে না। এখানে আমি নিয়েছি হাফ কাপ চাউল, সঙ্গে আমি নিয়েছি এখানে 2টা আলু। চালটা আমি এখন সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপরে আমি চাউলটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে আমি যে আলু 2টা নিয়েছি, আলু 2টা ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিব আমি। এরপরে আমি ফিরে আসছি। চাউলটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি আলুটাও অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই 2টাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে আমি চাউল আর আলুটা সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি চলে যাব মূল উপকরণে। এখানে আমি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এরপরে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2 রকম লাল ও সবুজ কাঁচামরিচ কুচিটা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো একরকম কাঁচামরিচ কুচিটা দিয়ে নিতে পারো। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আমার এই নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। এরপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই নাস্তা রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো। এতটা টেস্টি, উপরটা ক্রিসপি, ভিতরটা অনেক সফট। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এরপরে আমি এখানে ব্যবহার করব তিল। সাদা তিলটা দিলে মুখে যখন খাবে এতটাই ঘ্রাণ আসবে বলে বোঝানো যাবে না। হলুদ ও তিলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এরপরে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দেওয়ার পরে হালকা উষ্ণ গরম করে নিব। বেশি তেলটা গরম করা যাবে না, তাহলে নাস্তাটা সুন্দরভাবে ভাজা যাবে না। এরপরে আমি ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। যে বাটারটা তৈরি করে রেখেছিলাম, তেলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প করে হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তার ডো দিয়ে দিব। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এখানে আমি নাস্তাগুলো এক পাশ ব্রাউন কালার হয়ে আসছে, এরপরে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব। 2টা আলু ও হাফ কাপ চাউল দিয়ে এত সুন্দর নাস্তা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। এত সুন্দর হয়েছিল এই নাস্তা রেসিপিটা। এভাবে করে আমি সুন্দর করে সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এরপরে আমি নাস্তাগুলো পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। একটি আমি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ডে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।